অনেক দোয়া করেছেন, দোয়া কবুল, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এবং কিভাবে তিনি ধৈর্য ধারণ করবেন, হতাশ হয়ে যাচ্ছেন। যে না, দোয়া কবুলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর পদ্ধতি শিখিয়েছেন। সেটা হলো সলাতে 7 জায়গায় আছে দোয়া কবুলের জায়গা। 7 জায়গায় কি কি আছে? ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে জাদুল মাআদ সুন্দর উল্লেখ করেছেন। আচ্ছা, যেমন তাকবীর তাহরিমার পরে, রুকুতে যাওয়ার পরে, আমরা সানা পড়ি, ওখানে দোয়া করা যায়। হ্যাঁ, ওখানে এটা দোয়া, আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'ইদ, এটা দোয়া আছে, হাদিসে আছে। এটা একটা দোয়া। আচ্ছা, তারপরে রুকু যাওয়ার পরে, রুকুতে উঠে, সিজদা যাওয়ার পরে, সিজদা দিয়ে মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আমি পড়ি, দোয়া। আল্লাহুম্মা গফিরলি এরও আছে, শুনেছি। জি, দোয়া। তারপরে হইল তাশাহুদের শেষে সিজদা, আবার তাশাহুদের শেষে সালাম ফেরানোর আগে দোয়া মাসুরা। এখন আপনি দোয়া করার জন্য আমি মনে করি আপনি কয়েকটা জায়গা বেছে নেবেন। একটা হলো সিজদা অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না আকরাবা মা ইয়াকুনু আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফালিয়ুকসিরিদ দুআ। সহিহ মুসলিমের হাদিস। বান্দা সিজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিকটবর্তী হয়। জি, অতএব সেই অবস্থায় যেন সে বেশি বেশি দোয়া করে। জি। অন্য হাদিসে আছে সহিহ মুসলিমেরই, ফাকামিন আন ইউস্তাজাবা লাকুম, ওই দোয়াটা কবুল হওয়ার অধিক উপযুক্ত। জি। তারপরে হইল ফরজ সালাতের শেষ দিকে সালাম ফেরাবার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে, আইয়ু দুআ আসমা, কোন দোয়া আল্লাহ বেশি শুনেন? দুইটা তিনি বলছেন। একটা হলো রাত্রির শেষ প্রহরে, যখন আল্লাহ প্রথম আকাশে অবতরণ করে বান্দাদেরকে ডাকেন, জি, আসো কেউ ক্ষমা প্রার্থনাকারী, যাকে আমি ক্ষমা করব, এইভাবে ডাকতে থাকেন। ওই সময় হলো দোয়া কবুলের বড় একটা সময়। আল্লাহ প্রথম আকাশে আসেন, আমাদের কাছাকাছি চলে আসেন, আমাদের কি কি প্রয়োজন কা শোনার জন্য, ওই সময় দোয়া। আরেকটা হইল ফরজ সালাতে সালাম ফিরেবার পূর্বে দোয়া, দুপুরে কুল্লে সলাতি মকতুবাতিন, এই 2 জায়গা হইল দোয়া কবুলের বড় জায়গা। আর হইল যখন বৃষ্টি নামে তখন দোয়া কবুল হয়। আচ্ছা, জিহাদের যুদ্ধের ময়দানে যখন, তখন দোয়া কবুলের জায়গা। এইভাবে বিভিন্ন জায়গায় তো আপনি বিশেষ করে নফল সালাতে সিজদায় গিয়ে দোয়া করেন আল্লাহ পাকের কাছে, আর দোয়া কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দোয়া করে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে হবে না, কবুল হবে না। আর একটা হইল গুনাহের কাজের দোয়া যদি না করে, তাহলে দোয়া বৃথা যাবে না। আচ্ছা, 3টা যে কোনো একটা হবে। একটা হইল আল্লাহ পাক জান আমার জন্য কোনটা কল্যাণ, আমি যা চাচ্ছি হয়তো সেটা আমাকে দেবেন। 2 নম্বর হইল এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমাকে বড় একটা বিপদ থেকে উদ্ধার করবেন, যেটা আল্লাহ জানেন আমি জানি না। আচ্ছা, ওই বিপদ থেকে দোয়ার কারণে আল্লাহ পাক ওই বিপদ থেকে আমাকে রক্ষা করবেন। যদি তাও না হয়, এটা রিজার্ভ থাকবে পরকালের জন্য। পরকালে গিয়ে সেখানে সেই দোয়াগুলো, দোয়া বিফলে যাওয়ার কোনো সুযোগ নেই, একটা না একটা পাবোই। যদি গুনাহের কাজ দোয়া না করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন দোয়া না করে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যে ব্যক্তি দোয়া করতে করতে বলে যে আর কত করছি, কোনো কাজ হয় না, কোনো উপকার হয় না, কবুল হয় না, মানে হতাশ হওয়া যাবে না, হতাশ হয়ে যাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ওয়ালা তাইআসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে পাওয়ার জন্য দোয়া কম করছে নাকি, করতে করতে চোখ শুদ্ধ অন্ধ হয়ে গেছে। এরপর আল্লাহ কইছে লা তাইআসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র কাফের সূরা ইউসুফে আছে। আর এখানে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সূরা জুমারতে আছে। কাজে হতাশার কুফরি, আসলে হতাশ হয়ে কাফেরদের বৈশিষ্ট্য, এটা কাফেরদের বৈশিষ্ট্য। আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যান। রহমত এখন কোন সময় আল্লাহ পাক আমাকে কিভাবে দেবেন, কোনটা আমার জন্য কল্যাণ করে, আমি তো সব জানি না। আমার কাছে দোয়া করা, আসলে আমার দায়িত্ব দোয়া করা। তারপরে আপনি দোয়া করবেন এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন কি সুন্দর করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু মা লাম আ'লাম ওয়া আউযুবিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু মা লাম আ'লাম। আল্লাহ, আপনার কাছে আমি কল্যাণ চাই, নগদটাও চাই, বাকিটা চাই, যা আমি জানি সেটাও চাই, যেটা আমি জানি না সেটাও চাই। সুবহানাল্লাহ, চমৎকার। আবার আমি ফানা চাই আপনার কাছে অকল্যাণ থেকে, যেটা
নগদটা অকল্যাণ থেকে, বাকি অকল্যাণ মানে সামনের অকল্যাণ থেকেও চাই, এবং যেটা জানি সেটা থেকেও অকল্যাণ থেকে, যেটা জানি না সেটা অকল্যাণ থেকে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি মা সাআলাকা বি আবদুকা নবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বান্দা, আপনার রাসূল যা নবী আপনার কাছে চেয়েছে, আমি আপনার কাছে এটাই চাই। আচ্ছা, কি চাইছে রাসূল? সহজ দোয়া, সুন্দর। এবং ওইটা থেকে ফানা চাই, মাস্তাদা মিনহু আবদুকা ও রাসূলুকা। আপনার আপনার বান্দা এবং আপনার রাসূল যেটা থেকে আপনার কাছে ফানা চেয়েছেন, আমি ওটাতে ফানা চাই। সহজ দোয়া। তারপর আর কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি কুল্লি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন কুল্লি খায়রিন খাযাইনু ইনদাক। সকল কল্যাণ চাই যেটা আপনার কাছে আছে, এবং সকল অকল্যাণ থেকে চাই যেটা আপনার কাছে আছে। কাজে এই সমস্ত শর্ট দোয়া, অথচ বিশাল দোয়া, এগুলো করেন। তার আল্লাহুম্মা আতিনা, রাসূল এই দোয়া বেশি করছেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখন হাসানা বলতে কোনো লিমিট নেই, যত হাসানা আছে অসীম ব্যাপার, আনলিমিটেড। আপনার পারিবারিক, সামাজিক, ছেলে মেয়ে, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে খুব ব্যাপক অর্থবোধক অন্তর্ভুক্ত। কাজে আপনি সেই দোয়া আল্লাহ পাক শিখিয়েছেন, সেই দোয়া করেন। এখন এই দোয়াগুলো করার আগে এটা তাসবিহ তাহলিল পাঠ করা, দুরূদ পাঠ করা, দোয়া করার আগে, শর্ত আছে। দোয়া করার আগে ইস্তেগফার করে নেয়া, দুরূদ পড়া, তাহমিদ পড়া। যেহেতু দোয়া করার পূর্বে দোয়া করবে, আল্লাহর প্রশংসা করবে, রসুলের উপর দুরূদ পড়বে। এক লোক চাওয়া শুরু করছে, যারা আমরা অনেক সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলি, রব্বানা জমনা শুরু করে দিই সরাসরি। এক লোক এই যে মানে আল্লাহর প্রশংসা না করে, রসুলের উপর দুরূদ না পড়ে সে চাওয়া শুরু করছে, আল্লাহ রাসূল আজ্জালতা, তাড়াতাড়ি করছো, তাড়াতাড়ি করে ফেলছে। এটা অনেকে জানে না আসলে দোয়া করার পদ্ধতি। আবার আরেকজন এগুলি সব করছে, সে যা চায় তা পাবে। এই বিধান আমরা মানুষের বাইরে। তারপর অজু করে, যদি অজু করে কেবলামুখ হয়ে খুব মনোযোগ সহকারে, বিনয় সহকারে, এবং দোয়া করার সময় বিনয় হতে হবে, যতটুকু বিনয় সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা বিদ-দুআ। দোয়ার ক্ষেত্রে যে যত বিনয় হয় আল্লাহ তাকে তত পছন্দ করেন, এবং চোখের পানি ফেলার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের পানি না আসে ফাতাবাকাউ, তাহলে করণদানের ভান করো, কান্নার অভিনয় করো। অভিনয়টা জায়েজ বোঝা গেল, মানে এই কাছে। জি জি। তাহলে এইসব যদি পালন করতে পারি, এরপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক আমার জন্য যেটা কল্যাণ করে সেটাই দিবেন, যেটা অকল্যাণকর সেটা আমাকে দেবেন না। অথবা আমি চাইলেই যে সব আমার জন্য কল্যাণকর হবে, এটা আমি কখনো মনে করতে পারি না। আজকে যে বিয়েটা আমার জন্য কল্যাণকর মনে করি, আগামী 10 দিন পরে এই মেয়েটা আমার জন্য হয়তো আমার জীবন ক্ষতি করতে পারে। কাজে আল্লাহ পাকের কাছে সবসময় আমরা চাইব কল্যাণ। আল্লাহ পাক যেটা আমার জন্য কল্যাণ মনে করেন সেটাই আল্লাহ পাক দিবেন, অকল্যাণ থেকে আমি ফানা চাইব। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে দোয়া, আমাদের দোয়া করাটাই আমাদের কাজ। আর দোয়া করার আগে, দোয়া মানে কি আল্লাহ কিছু চাওয়া, আল্লাহ কিছু চাওয়ার আগে আল্লাহর প্রশংসা করা, তারপরে নবীর উপর দুরূদ পাঠ করে, তারপরে দোয়া হলো ইবাদত। আর দোয়া হলো ইবাদত, দোয়াটা একটা ইবাদত। আচ্ছা, তাহলে হতাশ হবো কেন? নামাজ পড়তে কি আমরা হতাশ হই না? আপনি যখন মেম্বার সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে আগে তার প্রশংসা করেন না? নিশ্চয়ই, তার প্রশংসা করে তারপর আপনি চাই দেখেন, নাকি ধৈর্য শুরু আমাদের এলাকায় টিউবওয়েল দরকার, ওই দরকার, নাকি আগ বলেন তার প্রশংসা করেন, তার একটা সম্বোধন করেন, তারপর কিছু গুণগান করেন, গুণগান করার পরে এবার আপনার প্রয়োজনটা আপনি তুলে দেন। আপনি আল্লাহর গুণগান করেন, রসুলের হুজুর, তারপর আপনার প্রয়োজনটা আপনি তুলে দেন। এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদের কাছে। জি।